হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন আর পড়াশোনা অনেক ভালো চলতেছে। আমি নর্মালি বেশি রাত জেগে পড়াশোনা করতে পারি না, আমি 12টার মধ্যেই ঘুমাই যাই। কিন্তু গতকাল রাতে একটু লেট হয়ে গেছে, ঘুমাইতে ঘুমাইতে 1টা বেজে গেছে। তো আমার সকালে উঠতে একটু লেট হয়ে গেছে, ফজরের নামাজটা পড়ছি, দেন আমার পড়া শুরু করতে করতে 6:30 বেজে গেছে। সকালে বায়োলজি দিয়ে আমার পড়াটা স্টার্ট করছি। কারেন্ট অনেক বেশি জ্বালাচ্ছে, পড়তে বসছি ওই টাইমে কারেন্ট চলে গেছে। তো অনেক গরম, সকালে অনেক গরম, ভাবলাম যে বেলকুনিতে গিয়ে পড়বো, বাট বেলকুনিতে যাইতে লাগছে তখন আবার কারেন্ট চলে আসছে। মানে কারেন্টও চায় না যে আমি রুম থেকে বের হই। 11টা থেকে আমার ক্লাস আছে, এই জন্য আমি বায়োলজি পুরো টপিকটা শেষ করতে পারি নাই, হাফ শেষ করছি। আর কোচিং থেকে আসার পরে আবার বাকিটুকু পড়বো। তো এখানে যদি আমি আমার শীটটা দেখাই, এত করুণ অবস্থা, আমি ডাইজেস্ট আর শীট মিলাই পড়তেছি। তো যে ইনফরমেশনগুলা শীটে আমি পাই নাই, তো ওগুলো আমি কালেক্ট করে স্টিকি পেপার দিয়ে সুন্দর ছোট ছোট নোট করে রাখছি আর লিখে রাখছি। খুবই বাজে অবস্থা। বায়োলজির কোনো নোট আমি তৈরি করব না, যে ইনফরমেশনগুলো আমি পাবো না। যে কোনো একটা বই বা শিট যে কোনো একটা সিলেক্ট করব, যেখানে আমার সব তথ্যগুলো লেখা থাকবে বা কালেক্ট করা থাকবে, ওখান থেকে আমি পড়বো। আসলে নোট সব তো আসেই বই, নোট করতে গেলে এক্সট্রা একটা টাইমের ব্যাপার। তো ওই জিনিসটা আমি করব না, আমার শিটটাকেই নোট বানাবো আমি। এখন বাজে মোটামুটি 2টা, আমার ক্লাস ছিল 11টায়, আর শেষ করতে করতে 2টাই বেজে গেছে। তো আমি রুমে আসছি, আসার পরে ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করছি, দেন ভাবলাম, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তো আমি ভাবলাম যে একটু ঘুমানো যাক। কিন্তু শোয়ার পরে আর ঘুম আসতেছে না, চোখ অফ করছি বাট ঘুম একদমই আসছে না, টেনশনে কেমনে কমপ্লিট করব এটা নিয়ে অনেক টেনশনে আছি। আর চোখে ঘুম, বাট ঘুমাইতে পারছি না। তো ভাবলাম যে ঘুম যেহেতু আসতেছে না, তো ম্যাথ করা যাক। আজকে কোচিংয়ে যে ম্যাথ করাইছে ওইটাই একটু প্র্যাকটিস করব। ক্লাসে কিন্তু যখন ম্যাথ করায় স্যার অনেক ভালো, তখন পারি, ভালো লাগে ম্যাথ করতে। কিন্তু রুমে আসতে আসতে ম্যাথ মানে মাথা থেকে সব কিছু বের হয়ে যায়, রুমে আসার পরে সব কিছু কেন যায় না নতুন মনে হয়। তো আমি শুধু একটাই প্রে করি যে প্লিজ আল্লাহ আমাকে শুধু একটু ম্যাথ ভালো পারাই দাও, তাইলে আমার আর কিছু লাগবে না। জাস্ট ম্যাথটা যেন আমি অনেক ভালো পারি, দেখলেই যেন আমি ম্যাথ করতে পারি। মানে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট বানাই দাও প্লিজ। আর সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমি ম্যাথ অনেক ভালো করতে পারি। এত বেশি পরিমাণে মাথা ব্যথা করতেছিল। আমি আগে প্রচণ্ড মাথা ব্যথা হইতো, আমাকে প্রত্যেক দিন একটা করে পেন কিলার খাইতে হইতো। পেন কিলার না খাইলে আমি ওই দিন মানে কোনো কিছুই করতে পারতাম না, এত পরিমাণে পেন হইতো। তো গত 2-1 বছর ধরে আমি অভ্যাসটা বাদ দিছি। এখন আপাতত ঠিকই ছিলাম, আজকে হুট করে একটু বেশি মাথা পেন করতেছে। তো মনে হয় যে আজকে ওষুধটা খাওয়াই লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার গ্লাসটা ভেঙে গেছে, এই জন্য আরো বেশি প্রবলেম করতেছে। তো চশমা বানাইতে যাইতে হবে। বাইরে থাকলে আসলে পানি খাওয়া হয় না, আর পানি একটু কম খাইলে আমার বেশি মাথা পেন করে। আর কোচিংয়ে এসির মধ্যে ক্লাস, তো পানির টান ওইভাবে আসে না, আর আমি নর্মালি কম পানি খাই।
এখানে আমি আমার যদি কলমগুলা দেখাই তাহলে একটা কলমেরও ক্যাপ নাই। এটা কোথায় যায় আমি বলতে পারবো না। আর এই কলমটার মধ্যে তো আমি আবার টেপও লাগাই রাখছি, মানে পড়তে পড়তে যদি কোনো আহত হয়ে যায় তাহলে এই টেপটা কাজে লাগবে। তো এরকম ছোট মানুষের মতো অনেক কাজই করি। তো এগুলো রুমেই লিখতে হবে, এখন একটারও হেড পাবো না। আমার ম্যাথ করা শেষ, তো আমি ম্যাথে প্র্যাকটিস খাতা যদি একটু দেখাই, মানে এত বাজে অবস্থা। তো ইগনোর মাই খাতার বিউটি, কারণ প্র্যাকটিস করার সময় যখন যা পাই সামনে ওখানেই লিখে ফেলি, তো এত সুন্দর করে লেখার আসলে সময় নাই। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।